আসসালামু আলাইকুম। আসলে যারা আপনারা আসছেন এবং আজকে বিশেষ করে আজকে 4-5 দিন অনেক জাতীয় টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল ফেস মিডিয়া এই পল্টন নিয়ে লেখালেখি করা হচ্ছে বা নিউজ হচ্ছে, এটা আসলে অত্যন্ত ভালো লাগার কারণ হচ্ছে যে এই পল্টনটা হয়েছে সারা ঢাকা সিটির রাজধানী হিসেবে পরিচিত, সারা বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পল্টন হিসেবে পরিচিত। এখানে আসলে সারা বাংলাদেশ থেকে কর্মজীবী মানুষেরা, শ্রমজীবী মানুষেরা এখানে রুটি রোজগারের জন্য এসে থাকেন, কিন্তু এসে এখানে আসলে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়। বিভিন্ন রকম রাজনৈতিক দলের, কখনো বিভিন্ন রকম বড় বড় দলের বাধার সৃষ্টি হয়। কারণ হয়েছে যারা চাঁদাবাজ দলের নাম ভেঙে এই পল্টন এলাকায় চাঁদাবাজি করে। আর আপনারা আসলে তথ্য পেয়ে এসেছেন যে এখানে প্রচুর চাঁদাবাজি হয়। আর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মূলত বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাইতুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক এবং পুরা পল্টন নিয়ে চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি। আসলে আমরা এই চাঁদাবাজি নিয়ে আমরা প্রশাসনের সাথে 2-3টা মিটিং করেছিলাম। আমরা সেনাবাহিনীর কাছে গিয়েছিলাম, সেনাবাহিনীর সাথে মিটিং করেছি, আমরা থানা ওসি সাহেবের সাথে মিটিং করেছি। আমরা বিভিন্ন মিটিং করে মূলত আসলে ফলাফলের বিষয়ে যদি আপনারা জানতে চান যে কি ফলাফল পেয়েছি, আমাদের সেনাবাহিনীর দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন আসলে আমাদেরকে দেখলে তো চাঁদাবাজরা থাকে না, তারা পালিয়ে যায়। আসলে 100% সত্যি কথা। আসলে প্রশাসনের গাড়ি দেখলে, পোশাক পরা দেখলে আর কেউ থাকে না, কিন্তু চাঁদাবাজি সেনাবাহিনী কতক্ষণ পাহারা দেবে, থানার পুলিশ প্রশাসন কতক্ষণ পাহারা দেবে। আসলে এই পরিস্থিতিতে তখন আমরা এই পল্টন এলাকাবাসী এবং পল্টনের ব্যবসায়ীরা, বাইতুল মোকাররম মার্কেটের বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা বসে আমরা একটা পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটি করি এবং আমাদের পল্টনের সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব সাহেব সহ আমাদের এই কমিটিটা ঘোষণা করে দেন। এবং এই কমিটির আন্ডারে আপনারা অবগত আছেন প্রচুর পরিমাণ আমাদের অভিযান হয়েছে। আমরা 12 থেকে 14টা অভিযান করেছি, এমনকি অনেকের নামে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ এবং থানাতে অভিযোগ এবং মিডিয়া পেজেও অনেক লিখিত অভিযোগ এসেছে। আসলে এই কাজগুলা করতে গিয়ে আমাদের নিজের জীবনের প্রতি এখন ঝুঁকি হয়ে গেছে। আমাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে আমি সভাপতি এবং সেক্রেটারিকে মেরে ফেলানোর হুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে আসলে রাজনৈতিক ভাষা, অনেক ভাষা আমরা হয়তো বুঝবো না, বলে যে একে খেয়ে ফেলবো। অতীত থেকে প্রতিবাদী বহুত মানুষকে খেয়ে ফেলেছি, এই আর কি। তো আসলে বিশেষ করে আমরা সবচেয়ে বেশি যাদের সহযোগিতা পেয়েছি সেটা হচ্ছে পল্টন জামাত, পল্টন থানা আমিরের সাথে আমরা যোগাযোগ করেছি, শাহিন আহমেদ খান ভাইয়ের সাথে, এবং ওয়ার্ড সভাপতির সাথে যোগাযোগ করেছি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমরা ওনাদের থেকে ভালো একটা আশ্বস্ত পেয়েছি এবং জনবলের যে একটা সাপোর্ট ওনারা আমাদেরকে দিয়েছেন, বলেছেন যে আমরা সবসময় আপনাদের সাথে আছি, চাঁদাবাজের বিপক্ষে আমরা কাজ করে যাব এবং এই পল্টনের মাটিতে কোনো চাঁদাবাজ থাকবে না, আপনারা এগিয়ে যান। আমরা আপনাদেরকে প্রশাসনও আমাদের সাথে থাকবে, আমাদেরকে আশ্বস্ত করেছে। এমনকি পুরা পল্টনের জনগণ আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছে যে আপনারা কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। চাঁদাবাজ গুটি কয়েকজন মানুষ, চাঁদাবাজ এরা অল্প কিছু মানুষ, এরা সমস্ত মানুষকে জিম্মি করে রেখেছে। আপনারা যদি সাহস নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। মূলত এই এলাকাতে আপনার স্বৈরশাসকের সময় গত 16টা বছর এই এলাকাতে ব্যবসায়ীরা ভালোভাবে বিজনেস করতে পারে নাই। অনেকে জানেন আমি বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির 3বার কোষাধ্যক্ষ ছিলাম, যদিও আমি সভাপতি থাকার কথা ছিল। মূলত এখানের সন্ত্রাসী বাহিনীরা আমাকে বারবার ধরে নিয়ে গিয়েছে এবং আমি কখনো আইনের যে শাসন বা আইনের কাছে গিয়ে আমি তৎকালীন সময় কোনো সুবিধা পাইনি বা নাগরিক হিসেবে আমি কোনো সাড়া পাইনি। কারণ একটাই বলেছিল যে জামাত শিবির, একটাই বলেছিল আপনারা বিএনপি জামাতের লোক, আপনাদের জন্য আইন নয়, আইন হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। সো আসলে আমরা আইন থেকে বঞ্চিত হয়েছি দীর্ঘ 16টি বছর। এখনো দুঃখের সাথে বলতে হচ্ছে এই পল্টনে সেই আওয়ামী লীগের চাঁদাবাজ সাজু বাহিনী থেকে শুরু করে অসংখ্য বাহিনী এখনো পল্টনে আরেকটা বড় দলের বহিষ্কৃত নেতাদের গাড়ির উপরে ভর করে এখনো চাঁদাবাজি চলমান রাখার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছেন এবং সেই চেষ্টা আমরা জানি তারা হয়তোবা একটা সময় আগাতে পারবে না। কারণ কি, আমাদের সাথে আছে সাধারণ মানুষ, আমাদের সাথে আছে মানুষের দোয়া, আমাদের সাথে বর্তমানে আছে প্রশাসন, আমাদের সাথে আছে ছাত্র, আমাদের সাথে আছে জনতা, প্রশাসন, এমনকি আমাদের সাথে বিশেষ করে বড়
কয়টা দলও আমাদের এই চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সাথে আছেন এবং তারা আমাদের সবাইকে আশ্বস্ত করছেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা কাজ এগিয়ে নিয়ে যান। কিন্তু প্রতিনিয়ত যে আমরা যে হুমকির মুখে পড়তেছি আমাদেরকে মেরে ফেলবে, হয়তোবা আজকে আপনাদের এই লাইভে বা আপনাদের এই ভিডিওতে আমি কথা বলতেছি, কালকে হয়তোবা আমার লাশও পাওয়া যাবে না, হয়তোবা মেরে ফেলবে। কিন্তু মৃত্যুকে ভয় করা ব্যক্তি কখনো মানুষের জন্য কাজ করতে পারে না। মৃত্যুকে ভয় করা, কারণ সৃষ্টিকর্তা যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার হায়াত মত রিজিক দৌলত ওনার হাতে, যেহেতু উনি আমার মৃত্যু লিখে রেখেছেন কিভাবে মৃত্যু হবে, সেহেতু আমি এই কোনো হুমকি ধমকি কোনো কিছুকে ভয় না করে আমার শরীরে থাকা শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাব এবং এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড স্থগিত করার জন্য আমি চেষ্টা করে যাব। আপনারা সবাই যদি এগিয়ে আসেন, আমি আশা করি ইনশাল্লাহ এই পল্টনের মাটিকে চাঁদাবাজ মুক্ত করতে পারবো। বর্তমানে বিএনপির বহিষ্কৃত নেতা জুয়েল এবং ময়লা শাকিল, বিএনপির সাবেক থানা সেক্রেটারি এবং বিএনপির থানা সাংগঠনিক যে জুয়েল, আমাদের সিনিয়র বিএনপির বড় দলের সিনিয়র একজন নেতা, দুইজন নেতা, একজন হয়েছেন এনাম ভাই, ওনার নাম বিক্রি করে খাচ্ছেন, আরেকজন হয়েছে মজনু ভাই, ওনার নাম বলে চালিয়ে দিচ্ছেন। যে একজনে বলতেছে আমি ওনার পিএস, আরেকজনে বলতেছে আমি ওনার পিএস, এবং প্রকাশ্যে এসে দিবালোকে মানুষকে সমস্ত ব্যবসায়ীদেরকে বলে যাচ্ছে এই সাজুর চাঁদাবাজি চলবে, এই সাজু এখান থেকে টাকা উঠাবে, এই বিন্ডি দখল চলবে, এই সাজুর বিষয়ে কোনো কথা বলা যাবে না, সাজুর সাথে আমরা আছি। আমরা তখন তথ্য পেলাম তারা 20 লক্ষ টাকা চাঁদা নিয়েছে সাজু থেকে, 20 লক্ষ টাকার বিনিময়ে তারা তাদের নীতি নৈতিকতা বিক্রি করে দিয়েছে। কিন্তু আমরা বলবো আসলে টাকায় পশু পাখি বিক্রি হয়, টাকা কখনো মানুষ বিক্রি হতে পারে না। যেহেতু যে সত্যিকারী মানুষ, যে সত্যিকারী আর কোনো দল কোনো চাঁদাবাজকে লাইসেন্স দেয় নাই চাঁদাবাজি করার। আমি মনে করি বিএনপি এত বড় একটা সংগঠন, এত বড় একটা দল ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে। আমি আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটা সিনিয়র নেতারা দেখবে এবং সিনিয়র নেতাদের মাধ্যমে আমি মনে করি একবার, আমি যতটুকু আমার কাছে তথ্য আছে, একবার জুয়েল বহিষ্কার হয়েছে। আমি দাবি করব